নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। একই সাথে জনগণের যে চাহিদাগুলো, জনগণের যে আশা, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, এইগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যে কোনো মূল্যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে। এই যে আপনারা কৃষি নিয়ে কথা বলেছেন, আপনারা স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন, জিজ্ঞাসা করেছেন, আপনারা শিক্ষা নিয়ে, প্রাইমারি শিক্ষা নিয়ে কথা বলেছেন, কেন করেছেন? জনগণের দাবি হচ্ছে এগুলা। দ্রব্য মূল্য নিয়ে কথা বলেছেন আপনারা, কেন বলেছেন? জনগণের দাবি এইগুলা। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আমার গত 35 বছরের রাজনীতিতে আমার একটি অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমি মনে করি বিগত 15-16 বছর ধরে আমি বাধ্য হয়ে বিদেশে আছি, এই দেশে আছি। এই দেশে থাকার ফলে যেই অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি সেটি? আমরা যত যাই করি, আমরা যদি দেশে, সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, সেটি লোকাল পর্যায়ে নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এটি হতে হবে, এই ব্যবস্থাটাকে নিশ্চিত করতে হবে, এই ব্যবস্থাটাকে টেনে আমাদের নিয়ে যেতেই হবে, চালাতে হবেই আমাদের। কোনো কম্প্রোমাইজ নেই। নির্বাচন হতে হবে, যেখানে জনগণ ভোটার, সেখানে জনগণকে নির্দ্বিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে। আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি আরো পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি। এই 4-5 দিন আগের ঘটনা। আমি বসে, ম্যাডাম সহ, আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম। হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম যমুনা টিভিতে। যে যমুনা টিভি ঢাকা দক্ষিণের 39 নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহুদিন যাবৎ পানিতে আটকে গেছে, চলাচল করতে পারে না, পানি বন্ধ হয়ে গেছে, অনেকে ঘরে ঢুকতে পারে না, বিভিন্ন সমস্যা। জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায়, এলাকার মানুষের। তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল, তখন বাংলাদেশ সময় প্রায় রাত 3:30টার মতন বাজে। আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম, কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই, ইশরাককে আমি ফোন দিলাম। আমি বললাম যে, ইশরাক, এরকম একটা নিউজ দেখলাম, তো তুমি কালকে একটু যাও, যে বিষয়টা দেখে দেখো কি করা যায়, সমস্যার সমাধান করা যায়। ইশরাক পরের দিন গিয়েছে। এখন সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে। দেখুন, এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক, যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো, প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো, প্রকৃত মেয়র থাকতো, যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত, তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না। আমি কিন্তু একজন মানুষ হিসেবে আমার পক্ষে সব, আমার আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না। এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে। এই সমস্যা, জনগণের এই সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে। আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকতো, যে কিনা সত্যিকারভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো, তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না। তাহলে ওই সংবাদ মাধ্যমের ওইটা সমস্যা দেখানোর প্রয়োজন হতো না হয়তো। তাহলে ইশরাককে রাত্রে জাগানোর দরকার হতো না, ইশরাককে যাওয়ার দরকার হতো। ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করত। সেটি ওয়াসার হোক, সেটি সিটি কর্পোরেশনের সমস্যা, সে দৌড়াদৌড়ি করে নিজেই সেই সমস্যার সমাধান করত। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি, একদিনে হবে না, বাস্তবতা বুঝতে হবে, বাট পর্যায়ক্রমিকভাবে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরে ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারবো। এবং তখন একটি প্রসেসই তৈরি হবে, যে যেখানে সমস্যা হবে, অটোমেটিক সিস্টেমের কারণে, প্রসেসের কারণে সেই সমস্যার সমাধান হবে।